ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী 7 থেকে 8টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ঘটনা 9 থেকে 10টি ঘটনা ঘটতে চলেছে। আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান ঘটে যাবে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো ঠিক কোন কোন জায়গায় কী ভাবে আপনারা উন্নতিটা লক্ষ্য করতে চলেছেন, কী গ্রহ গোচরের পরিবর্তন রয়েছে। ইতিমধ্যে কিন্তু অলরেডি শুক্রদেব রাশি পরিবর্তন করে নিয়েছে, বুধেরও প্লেসমেন্ট পরিবর্তন হয়ে গেছে এবং বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন এবং শনিদেবের গোচর পরিবর্তনে অত্যন্ত প্রভাবশালী ফল পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে আপনারা যে আর্থিক জায়গায় অনটন, আর্থিক ক্ষেত্রে লোকসান, ক্ষয়ক্ষতি আপনি সঞ্চয় করতে চেয়েও যেন কোনোভাবে করতে পারছিলেন না, ভাগ্যের জায়গায় অর্জন, ভাগ্য আপনাকে খুব একটা ভালো সাপোর্ট করছে না, আপনি যা করছেন সেখানে বাধা হয়ে যাচ্ছে, যা করছেন শুরু করছেন সেখানে ক্ষতি নষ্ট, এরকম কিছু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ফেস করছেন। খরচ যেন লেগেই রয়েছে, কোনোভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। লোন, একের পর এক লোন, ধারবাকির জায়গায় আপনি কিন্তু পড়ে রয়েছেন। একাধিক কাজে সমস্যা, সম্পর্কের জায়গায় এরকম ভুল বুঝাবুঝি, রিলেশনের ক্ষেত্রে একাধিকভাবে সমস্যা কিন্তু ফেস করছেন কর্কট রাশির জাতক জাতিকারা। তো সেই ক্ষেত্রে গ্রহগোচরের বিশেষ যে পরিবর্তন, যেটা আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, ভিডিও না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, ওম নমঃ শিবায় লিখে অবশ্যই কমেন্ট করে, অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সুফল আপনারা পাবেনই পাবেন। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, শুক্রদেব আপনার রাশি সাপেক্ষ অর্থাৎ ধনরাজ কুবের আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে শুক্রদেবের এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দেবে। বেশ কিছু জায়গায় আপনাকে বড়সড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে, যা আপনার এতদিন ধরে যে আর্থিক ক্ষেত্রে যে সমস্যাটা চলছিল, আপনাদের ওই সমস্যার সমাধান ঘটবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল যেটা আপনারা প্রাপ্তি করবেন সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো টাকার অপেক্ষায় ছিলেন, কেউ টাকা আপনাকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, কোনো টাকা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, ওইটা কিন্তু প্রাপ্তি হবে। অনেক দিন ধরে কোনো টাকা আটকে রয়েছে কিন্তু কোনোভাবে আপনি ওটা পাচ্ছিলেন না, ওই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকবে। আপনার ওই ধরনের আটকে থাকা পুরনো টাকা পয়সা প্রাপ্তি ঘটবে। কোনো ইনভেস্টমেন্ট করা রয়েছে, কোনো অর্থ আপনি অনেক দিন ধরে সেই টাকাটা রিকভারি করতে চাইছিলেন বা ইনভেস্টমেন্ট করা অর্থ রয়েছে, আপনি সেটা পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবারে প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। মাতা পিতা, ভাই বোন এদের কাছ থেকেও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা পেতে চলেছেন। আপনি কোনো জায়গায় কোনো টার্গেট বেসিস কোনো জব করছিলেন, সেখানে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না, তো এই যে সময়কালের মধ্যে আপনার বেশ কিছু টার্গেট অ্যাচিভ করতে পারবেন এবং সেখানে আপনার উন্নতি এবং সফলতা বেশ ভালো থাকবে। আপনি কাজের জায়গায় একটা আলাদা রকমের সম্মান প্রাপ্তি করতে চলেছেন। এছাড়া যারা সন্তানদের নিয়ে নাজেহাল পরিস্থিতি, সন্তানদের জন্য তাদের মেডিকেল সেক্টরে বা তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের কেরিয়ার নিয়ে আপনারা যারা চিন্তার মধ্যে রয়েছেন, নানান দিক দিয়ে চেষ্টা করেছেন, খরচপাতি করেছেন কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট তেমন পাচ্ছিলেন না, ওই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকবে এবং সেখানে আপনি অবশ্যই সুফল পেতে চলেছেন। সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। মাতা পিতা কাছ থেকে আপনি যেমন সহযোগিতা পাচ্ছেন, তেমনই আপনার এখানে কেরিয়ারের দিক দিয়েও কিন্তু সেই সময়টা ভালো থাকবে। যারা পড়াশোনা করতে চাইছেন সেই জায়গায় কিন্তু সময়টা খুবই ভালো থাকবে। রিলেশনের জায়গায় যারা একাধিকভাবে চেষ্টা করেছেন আপনাদের রিলেশনটাকে ঠিক রাখার, বা আপনি আপনার মনের কথা কাউকে বলতে চেয়েছেন কিন্তু সেই সুযোগটা বা সেই সাহসটা হচ্ছিল না, ওই জায়গায় কিন্তু আপনাদের শুক্রদেব সেই জায়গায় আপনাকে অত্যন্ত হেল্পফুল করছে এবং শুক্রের প্রভাবেই আপনার কিন্তু রিলেশনের জায়গাটা অত্যন্ত মধুর হবে এবং সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে দিনটি আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আর আপনারা যারা মনের কথা কাউকে বলার চেষ্টা করছেন, সেই জন্য সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে। বাকিটা আপনি আপনার সময়টা দেখে অবশ্যই বলতে পারেন, তার জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে। আগামীকাল থেকে অর্থাৎ 1 জুলাই থেকে 10 জুলাই এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। তাই এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভ সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই নিতে পারেন। ভাগ্য দ্বারা যে এতদিন ধরে আপনারা বাধাপ্রাপ্তি হচ্ছিলেন, এবার সেই ভাগ্যের জায়গায় আপনাকে ফুল সাপোর্ট দিতে চলেছে।
ভাগ্যের ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে যারা রয়েছেন লোনের জন্য চেষ্টা করছেন, কিন্তু লোন প্রাপ্তি কোনোভাবেই করতে পারছিলেন না। ধার অনেকের কাছে চেয়েছেন, কিন্তু সেটা প্রাপ্তি ঘটছিল না। ওটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি খুব সহজে টাকা পয়সা ম্যানেজ করে নিতে পারবেন। তবে এখানে একটা সতর্কতার বিষয় যেটা রয়েছে, যে কি আপনার অধিকতর লোনের সমস্যা আপনাকে কিন্তু ঘিরে রাখতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আপনার ঠিক যতটুকু নিলে সমস্যার সমাধান হবে ঠিক ততটুকুই নেবেন, তার বাইরে এড়িয়ে চলুন। আর এক্সট্রা সঞ্চয়ের দিকে মনোযোগ রাখুন, এক্সট্রা খরচ কম করার চিন্তা ভাবনা অবশ্যই রাখুন। আপনার হঠাৎ করে বেশ কিছু খরচের কারণ হচ্ছে সেখানে মঙ্গল কেতু আপনার অর্থের ঘরে রয়েছে, যার কারণে কিন্তু আপনারা অর্থ সমস্যা ভোগ করছেন। তবে আপনার রাশিতে বুধের উপস্থিতি থাকবে, তাই আপনার মধ্যে সেই জ্ঞান প্রবৃত্তিটা খুব ভালো থাকবে। আপনার মধ্যে একটা শান্তপূর্ণ ভাব কিন্তু বজায় থাকতে লক্ষ্য করা যাবে, যেটা আপনার দাম্পত্য জীবনেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সেই সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, আপনার কথাবার্তা, আপনার ইন্টেলেকচুয়াল, আপনার যে চিন্তাভাবনা, সেটা আলাদা রকম একটা জায়গায় যাবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আর সূর্যদেবের অত্যন্ত পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের জন্য থাকছে। আপনার চাকরি কোনো ইন্টারভিউ যদি রয়েছে ইতিমধ্যে, এই কয়েকদিনের মধ্যে যদি আপনার কোনো পরীক্ষা বা ইন্টারভিউ রয়েছে, সেটা আপনার জন্য অত্যন্ত সফলদায়ী হতে চলেছে। সেই সম্ভাবনাটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে সেটা চেষ্টা করবেন, অবশ্যই সেখানে আপনি ভালো ফলই পাবেন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, রাহুর প্লেসমেন্টটা আপনার জন্য বেশ ভালো জায়গায় রয়েছে। রাহু আপনাকে হঠাৎ বড় কিছু প্রাপ্তিতে সহায়তা করবে। বড় অর্থ প্রাপ্তিতে আপনাকে রাহু অনেকটা হেল্পফুল করছে, অনেকটা সহযোগিতা করছে, যার কারণে কিন্তু আপনি বেশ ভালো কিছু প্রাপ্তি করার সুযোগটা নিশ্চিত রূপে বলা যায় আপনি কিন্তু সেটা প্রাপ্তি করতে পারবেন। রাহুর মধ্যে সেই চালাকি, সেই কনফিডেন্স, সেই এনার্জিটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু আর অন্য কারোর মধ্যে নেই। যে কি আপনি যেটা করবেন ভাববেন ওটা কিন্তু করেই ছাড়বেন। এই যে প্রবণতাটা কিন্তু আপনার মধ্যে অত্যন্ত পজিটিভলি কাজ করছে। আর যারা বিদেশ যাবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা নিঃসন্দেহে আপনি আপনার মতো করে চেষ্টা করুন। বা এরই মধ্যে কোনো সুখবর আসতে পারে, কোনো পাসপোর্ট রিলেটেড সমস্যা ছিল, কোনো ডকুমেন্টস ইস্যু ছিল, ওই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং সেখান থেকে আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। যারা বিদেশে কাজকর্ম করছেন বা সেখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন, সে জায়গায় সময়কাল ভালো থাকবে। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্য সামান্য কিছু সমস্যা আপনাকে দিতে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তবে বেশি যে সমস্যাটা হচ্ছিল ওটা কিন্তু কমে যাবে, অনেকটা পজিটিভিটি থাকবে। আর যেগুলো খরচ, আপনার অপ্রয়োজনীয় খরচ, সেগুলোকে একেবারে কম করতে হবে। আপনাকে অবশ্যই আপনার খরচে ধ্যান রাখতে হবে, যে কোথায় খরচ করছেন, কোথায় ইনভেস্ট করছেন, এটা জানা জরুরি। কেউ বললো কোথায় হঠাৎ করে কি টাকা চাইলো আপনি দিয়ে দিলেন, এই রকম বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলেই দেখবেন আপনার অর্থ অনেক বেশি ম্যানেজ হবে এবং আপনি অর্থকে দেখতে পাবেন এবং সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ থাকবে এবং সেখানে আপনার আর্থিক স্ট্রাকচারটা কিন্তু একটা স্ট্রং হবে, সেই সম্ভাবনাটা রয়েছে। বাকিটা কি আপনাদের জন্মছকে বৃহস্পতির পজিশন কেমন সেটা জানা জরুরি, শনিদেবের প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি এবং শুক্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। এটা আপনার ওভারঅল যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার জন্য এই সময়কাল অত্যন্ত পরিবর্তনশীল হবে এবং আপনার কাজে সফল পরিস্থিতি এনে দিতে পারবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায়। উপচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করতে পারেন, যেটা অবশ্যই আপনার জন্য জরুরিও। সেটা হচ্ছে আপনি কালো কুকুর এবং বিড়ালকে খাবার খাওয়াবেন, কাককে খাবার খাওয়াবেন, আর কিছু গরিব এবং যারা দুরস্থ একেবারে তাদের কিছুটা অন্ন দিয়ে সহায়তা করতে পারেন বা কিছু টাকা পয়সা দিয়ে সহায়তা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এই ছোট ছোট উপাচার কয়েকটা কাজ করুন, ইতিমধ্যে আপনারা ভালো ফল উপলব্ধি করবেনই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।